তো এই হচ্ছে আজকের আমার লুক। কেমন লাগছে জানিও, আর পুরো লুকটা দেখায়। তো এখন আমরা রওনা দেব। তো চলো কোথায় যাই দেখা যাক। এই হচ্ছে আমার পুরো ফাইনাল লুক আজকে যাওয়ার জন্য। কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে। টাটা। তো দেখতে পাচ্ছ আমরা এখন রওনা দিয়ে দিয়েছি যাওয়ার জন্য। তো এখানে এগোতে এসেছে রাস্তার ধারে মা, বাবা, ভাই তিনজনেই এসেছে। তারপর আমরা এখানে চটজলদি টোটোটাও করে নিই। টোটো করে আমরা রওনা দিয়ে দিই আমাদের উদ্দেশ্যে। এখানে আমরা মাকে, বাবাকে, সবাইকে, ভাইকে টাটা করে দিলাম। টাটা করে আমরা রওনা দিয়ে দিলাম। ভীষণ ঠান্ডা, তবে অনেকটা রৌদ্র উঠেছে আজকে, খুব একটু তাড়াতাড়ি রৌদ্রটা উঠেছে হয়তো বা আমাদের জন্য। যাই হোক, চলো যাওয়া যাক এবার। আর তোমরাও চলো আমার সাথে, আমাদের সাথে ঘুরঘুরি করতে। তো এখানে আমরা এবার টোটোতে রওনা দিয়ে দিয়েছি। আর প্রচণ্ড ঠান্ডাও লাগছিল। তো তারপরে আমরা এখানে ও একটু বদমাশিও করছিল। যাই হোক, আমরা এখানে পৌঁছে গেলাম স্টেশনে আমাদের জন্য। তো আমাদের তারপর ট্রেনও চলে আসে। একটু ওয়েট করতে হয়েছিল, বাট নো প্রবলেম। সে তো সবাইকেই করতে হয়। কারোর জন্য ওয়েট করো না করো, ট্রেনের জন্য তো ওয়েট করতেই হবে। এখন আমরা স্টেশন তো পৌঁছে এখানে গেছি, আমরা দেখতেই পাচ্ছ। ভেতরে ঢুকে একটু ওয়েট করি, একটু ফটো তো তুলি। ট্রেন আসতে বেশ একটু সকাল লেট সকাল আছে, ছিল আর খুব তো সুন্দর চলো একটু লাগছিল। ওয়েট করা যাক। যদিও আমি এত সকালে উঠি না, মনে মনে ভাবছিলামও। তো যাই হোক, এখানে একটা কথা বলি। এই যে দেখতে পাচ্ছ, মনে হচ্ছে না তোমাদের কাছে যেখানে একটা পাগল বসে আছে? কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো যে লোকটা ফোনে কথা বলছে। তো আমি ওকে, আমার হাজব্যান্ডকে আমি এটাই বলছিলাম যে দেখো, দেখতে পুরো সেম পাগল, অথচ দেখো ফোনে কথা বলছে। তো তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করলাম একটু। আমার মনে হলো মানে কত মানুষজন আছে এইরকম, যে এইরকমভাবে বেশে থেকে হেল্প চাই বা সাহায্য চাই, যাই বলা যায়। নিজে ইনকাম করো। যাই হোক, ওর এই কাজটা ভালো লেগেছে, তার জন্য ও এই কাজটাই করছে। যাই হোক, আমাদের গল্প করতে করতে দেখতে পেলে আমাদের কিন্তু ট্রেন চলে এসেছে। আর আমি এই ফার্স্ট টাইম বন্দে ভারতে উঠলাম। তোমাদের হয়তো অনেকেই বলবে যে বাবা, কি মানে এমন কি বিশাল ব্যাপার যে বন্দে ভারতে উঠছে। সেটা না, আমার কাছে প্রথম, তাই আমার কাছে অনেকটাই হ্যাপির ব্যাপার। যাই হোক, এখানে আমি উঠে গেলাম ট্রেনে। তারপর আমরা সিট নাম্বার খুঁজে তারপর এখানে বসে যাই। বসে টসে নিয়ে একটু সেলফি টেলফি নিয়ে তারপর এখানে চলে আসে। আমরা একটা চা অর্ডার করি, কারণ ও খাবে না, আমি একা খাবো তাই। তো যাই হোক, চাটার কেমন টেস্ট বা কিছু আমি ঠিক বলতে পারলাম না, কারণ দুর্ভাগ্যবশত আমি চাটা খেতে পারিনি। চাটা বাই চান্স কোনো রকমভাবে একটু পড়ে গিয়েছিল। এখানে ফার্স্টে জল টল দেওয়া হয়েছিল। যাই হোক, চায়ের গল্পটা আর ছেড়েই দিলাম। তবে দেখতেই পাবে এখানে একটু একটু করতে 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 ট্রেন আমাদের রওনা দিয়ে দিল আমাদের উদ্দেশ্যে। তো আমি যেহেতু আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি কোথায় যাচ্ছি, যে ফার্স্ট আমাকে কমেন্ট করবে তার কমেন্ট আমি নেক্সট ভ্লগে আমি তার নাম নেব। তো কানিজ আমার ভিডিওতে ফার্স্ট বলেছিল কমেন্টে যে শিলিগুড়ি যাচ্ছি। ইয়েস, আমি শিলিগুড়ি এসেছি। আর শিলিগুড়ি এসেছি এই কারণেই যে আমাদের আছে পিকনিক। সেই পিকনিকের উদ্দেশ্যে আমরা আজকে শিলিগুড়ি এসেছি। তো আজকে হচ্ছে 2রা জানুয়ারি। আবারও জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর এই যে একটু আগে চায়ের গল্পটা করলাম, সেই ছিল ওই চাটা। তারপর আমরা এখানে চলে আসি আমাদের উদ্দেশ্যে শিলিগুড়ি। আমরা টুক করে পৌঁছে যাই। আর এখানে একটু টুক করে তোমাদের দেখিয়ে দিলাম যে এখানে সব লাঞ্চ বা টিফিন, যাই হোক, এখানে সব রেডি ফেডি হচ্ছিলো। আর এই বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। তো এখানে আমরা শিলিগুড়ি পৌঁছে যাই। তারপর আমরা উদ্দেশ্য দিই বাইরের স্টেশন থেকে বেরিয়ে আমরা আমাদের ঠিকানায় যাওয়ার জন্য। আমরা যে হোটেলে থাকবো সেই হোটেলের জন্য এখানে আমরা একটু গাড়ি ধরে নিই। এখানে ছোটোমোটো একটা গাড়ি ধরে নিয়েছিলাম, গাড়িটা ধরে নিয়ে আমরা চলে আসি আমাদের হোটেলের উদ্দেশ্যে। সেখানে আমরা একটু হোটেলে এসে তারপর আমরা রেস্ট ফেস্ট নিই। তারপর আমরা চলে যাই লাঞ্চে। তো এখানে রেস্টুরেন্টটা, হোটেলটা খুব সুন্দর, খুব ভালো লেগেছে, খুবই সুন্দর। এখন অবধি তো সুন্দর। যাওয়ার আগে আমি অবশ্যই তোমাদেরও জানিয়ে দেবো যে শিলিগুড়ি আসতে গেলে এই কাঞ্চনজঙ্ঘা হোটেলটাতে তোমরা থাকতে পারো। যাই হোক, এখানে আমরা এন্ট্রি করে নিই। তারপর একটু ফ্রেশন আপ হয়। আর চলো এবার তোমাদের দেখায় আমার সাথে আমার রুম, যে রুমে আমি এই 2-1 দিনের জন্য ঠাঁই নিয়েছি। তো সেই রুমটা দেখে নাও। কেমন লাগছে অবশ্যই জানাবে। তোমরা কেমন এনজয় করছো নিউ ইয়ারটা অবশ্যই জানাবে। আর সবার ভালো কাটুক। আর এই হচ্ছে আমাদের রুমের এখানে মিরার, আর ওয়াশরুমটা বেশ সুন্দর। রুমটা ছোটো মোটোর মধ্যে খুব সুন্দর। দুটো লোক বেশ ভালো পেয়েছি, সুন্দর পেয়েছি। আর বেশ ভালো লেগেছে। তো যাই হোক, এখানে আমরা ফ্রেশন আপ একটু হয়ে গেলাম। তারপর ফ্রেশন আপ হয়ে আমরা চলে যাই লাঞ্চের জন্য। আর লাঞ্চে কী কী নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তারপর আমাদের এখানে একজন দাদা বলেছিলেন যে এখানে ডিস্কো হোটেলটা খুব সুন্দর লাঞ্চের জন্য বা ডিনারের জন্য। তো আমরা সেইখানেই চলে গেছিলাম। আর আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন থালি। তো খুব সুন্দর ছিল লাঞ্চটা। এর পরের ভিডিওতে আবারও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সঙ্গে থেকেও দেখতে থাকো পূজা লালার ভ্লগ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগির পরের কোনো একটা ভ্লগে। আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।